নমস্কার, আমি কল্পতরু অর্গানিক ফার্মিং ডেভেলপারের পক্ষ থেকে বলছি। আমি কালকে বলেছিলাম যে আমি একটা তথ্য দেব, যেটা হচ্ছে যে গাছের এই যে শীর্ষ মুকুলগুলো পুড়ে যাচ্ছে বা এই যে মণি বলছেন আপনারা, যেটা পুড়ে যাচ্ছে অতিরিক্ত তাপের জন্য, সেই ব্যাপারে কিছু তথ্য দেব। এবার এইটা জানলে আপনাদের আশা করি সুবিধা হবে যে গাছের তাপের ফলে যে গাছের যে ক্ষতিটা হচ্ছে সেটা কিভাবে নিয়ন্ত্রণ আপনারা করতে পারবেন। এই তাপের চাপটা কি না, যখন গাছ একটা নির্দিষ্ট অতিরিক্ত টাইম সূর্যালোকের উপস্থিতিতে এবং অতিরিক্ত টেম্পারেচারের সংস্পর্শে আসছে, তখন কিন্তু গাছের এই তাপের চাপের সৃষ্টি হচ্ছে। এই যে তাপের চাপ কখন সৃষ্টি হচ্ছে না, গাছ দেখুন, পান গাছ কি হয় না, পান গাছের শীর্ষটা সবসময় একটু সূর্যের দিকের কাছাকাছিই থাকে, মানে একটু উপরের দিকেই থাকে। তার ফলে কী হয়, সূর্যালোকটা সোজা সরাসরি ওই গাছে পড়ে এবং একটা দীর্ঘ সময় ধরে যখন ও থাকছে সূর্যালোকের উপস্থিতি, তখন কিন্তু ওর শরীরে এই তাপের একটা প্রভাব ফলে। যে কোনো উদ্ভিদের একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, যেটা হচ্ছে 20 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারটা গাছের জন্য প্রয়োজনীয়, কিন্তু তার থেকে বেশি টেম্পারেচার যখন বাতাসে বা মাটিতে থাকছে, তখন কিন্তু গাছের এই তাপের চাপের সৃষ্টি হচ্ছে। এর ফলে কি হয় না, আমরা যে লক্ষণগুলো দেখতে পাই, এর ফলে এই লক্ষণগুলো কিন্তু কোনো রোগের জন্যে বা কোনো কীটপতঙ্গের আক্রমণের ফলে যে লক্ষণগুলো দেখা যায়, তার সঙ্গে কিন্তু সাদৃশ্যপূর্ণ। মানে দেখে আপনি চট করে বুঝতে পারবেন না যে কি রোগ হয়েছে না কোনো এই তাপের ফলে হচ্ছে। কি হয় না, দেখবেন গাছের পাতাগুলো কুঁকড়ে যায়, দিয়ে জটা পাকিয়ে যায়, গাছের গ্রোথটা বন্ধ হয়ে যায়। গাছের পাতার নিচে অনেক সময় দেখবেন ছোটো 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 পোকার ডিমের মতন তৈরি হয়, যেটা দেখলে মনে হয় কোনো পোকা ডিম পেড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, ওটা না গাছের সিক্রেশন হয়। গাছ কিছু পদার্থকে তার শরীর থেকে বের করে দেয়, সেগুলোই কিন্তু ওইভাবে ওতে দেখা যায়। এই যে লক্ষণ, এই লক্ষণগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে গাছে একটু দেখতে হবে, আপনাকে দেখে ভালো করে বিচার করে বুঝতে হবে যে এটা গাছের তাপের ফলে হচ্ছে না যে কোনো রোগের জন্য হচ্ছে। যদি দেখেন যে এটা তাপের ফলে হচ্ছে, তাহলে আপনাকে সেইভাবেই ওর ট্রিটমেন্ট করতে হবে। তাপের ফলে কি হতে পারে, যে পাতার রোলিং আর ক্যাপিং বলে একটা তৈরি হয়। কি হয় ওটাতে না, এটা একটা এমন প্রক্রিয়া, গাছ কি করে না তার শরীরের জলের যে ক্ষতিটাকে নিয়ন্ত্রণ করে। মানে যখন প্রচুর তাপমাত্রা হয়, তখন কি হয় না, গাছের বাষ্পীভবনের ফলে প্রচুর পরিমাণ জল শরীর থেকে বেরিয়ে যায়। এই বেরিয়ে যাওয়াটাকে নিয়ন্ত্রণ করার জন্য সে কী করে না, পাতার যে উপরিভাগটা আছে সেটাকে কিন্তু সে সংকুচিত করে দেয় এবং কি করে না, তার শরীরে যে পাতার যে স্টোমাটাগুলো আছে সেগুলোকে বন্ধ করে দেয়। তখনই যখন সে বন্ধ করে দিচ্ছে, তাহলে কিন্তু গাছটা পাতাগুলো যখন রোলিং হয়ে যাচ্ছে, মানে একটা কুঁকড়ে যাচ্ছে বা গোলভাবে রোলিং হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ওই তাপের ফলেই সৃষ্টি হয়। এর ফলে কি হচ্ছে না, পাতাটা দেখতে ওই রকম জটার মতো লাগে। আর একটা কী হয়, এই যে বোল্টিং বলে একটা জিনিস হয়। কী হয় না, যখন খুব উচ্চ তাপমাত্রা হয়, গাছের শীর্ষমূলগুলো কী হয় না নষ্ট হয়ে যায়। মানে গাছের যে শীর্ষমূলটা আছে, তার যে নরম কোষগুলো, সেগুলো কিন্তু গাছের ওই অতিরিক্ত তাপমাত্রার জন্য দেখবেন মার্জিন বরাবর পুরো কিন্তু পুড়ে যায় এবং পুড়ে গিয়ে গাছের পাতার কিন্তু গাতাটাকে নষ্ট করে ফেলে। এটা শীর্ষমুকুলের পাতাতেই বেশি হয়। এই রকম বোল্টিং আরও একটা কারণে হতে পারে। অনেক সময় কী হয়, অনেক গ্যাসীয় পদার্থ আছে যারা কী করে না স্টোমাটাতে গাছের শরীরে প্রবেশ করে যায়। প্রবেশ করে গেলেই কী করে, ওই সব কোষগুলোকে নষ্ট করে দেয় এবং কী হয়, গাছের পাতাগুলো দেখলে মনে হবে যেন পুড়ে পুড়ে গেছে। এটা একটা হয়। এবার আমি বলবো যে গাছের বৃদ্ধিটা বন্ধ হয়ে যায় কেন। দেখুন, আপনারা সবাই জানেন যে গাছের সালোক সংশ্লেষ বলে একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা গাছ কী করে না, কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে নেয়, দিয়ে কিন্তু এই প্রক্রিয়াটা চলে। এই যখন অতিরিক্ত
উচ্চ তাপমাত্রা সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা বাধা পায়। গাছ তার হারটাকে নিজে কমিয়ে দেয় এবং পর্যাপ্ত পরিমাণে যে কার্বন ডাইঅক্সাইড লাগে সেই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু গাছ পায় না স্টোমাটাগুলো বন্ধ থাকার জন্য। তার ফলে কী হবে না, তার শরীরের কোনো খাবার তৈরি না হওয়ার জন্যে গাছ কী করবে, তার গাছের বৃদ্ধিটাকে কমিয়ে দেবে। এই প্রবলেমগুলো কিন্তু আমাদের পান গাছের ক্ষেত্রে দেখা যায়। আরও অনেক কিছু গাছ আছে যেগুলো কিন্তু এই টেম্পারেচারের জন্য তাদের শরীরেও কিছু লক্ষণ দেখা যায়। যেমন লাউ গাছ, বৈতাল গাছ, এগুলো দেখবেন উইল্টিং হয়, মানে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণ যখন বাষ্পীভবন হচ্ছে দুপুরের সময় পাতাগুলো দেখবেন একদম নেতিয়ে পড়ে। আবার যখন সন্ধ্যার দিকে যখন একটা টেম্পারেচার ঠান্ডা হয়ে যাচ্ছে, সে কিন্তু আস্তে আস্তে করে সেটা রিকভারি করে ফেলে এবং গাছের পাতাটা কিন্তু আস্তে আস্তে করে সে ঠিক করে ফেলে। কিন্তু পান গাছের ক্ষেত্রে সেটা হয় না। পান গাছের ক্ষেত্রে দেখবেন যে যেহেতু ও সূর্যালোকের উপস্থিতিতে ম্যাক্সিমাম সময় থাকে এবং পাতার যে শীর্ষমুকুলটা প্রায় সূর্যের মানে উপরের দিকেই সবসময় থাকে, তার ফলে কিন্তু এটা এই অতিরিক্ত গরমের জন্য নষ্ট হয়ে যায় ওই শীর্ষমুকুলের পাতাগুলো। এবং গাছ কিছু জিনিস নিজের শরীরকে বাঁচানোর জন্য নিয়ন্ত্রণ করতে গিয়ে সে কিন্তু গাছের ওই পাতাগুলোকে ওইভাবেই কিন্তু সৃষ্টি করে দেয়। এবার আমরা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি? দেখুন, নিয়ন্ত্রণ আমরা বিভিন্নভাবে করতে পারি। যেহেতু আমাদের এই প্রক্রিয়াটায় গাছের শরীরের কিছু কেমিক্যালি চেঞ্জ হয় বা বিভিন্ন রকম সিচুয়েশান তৈরি হয়, যেটা আমরা এইভাবে বলতে পারবো না। তবু আমি একটা জিনিস বলবো যে আপনারা কিভাবে এই জায়গাটা থেকে গাছকে নিয়ন্ত্রণ করবেন। প্রথমত আমি বলবো যে যেসব বাগানের উপরে নির্দিষ্ট পরিমাণ ছাওয়া নেই, সেই ছাওয়াটা আগে প্রয়োজন। তাতে দেখবেন অনেকখানি এটা নিয়ন্ত্রণ হবে। দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন, আমি যদিও আমার নিজস্ব কোম্পানির কিছু প্রোডাক্ট আছে, আমি এইসব নিয়ে কোনো কিছুই কথা বলবো না, তবুও আমি বলবো, আমি এটা নিয়ন্ত্রণের জন্য বলবো যে আপনারা নিয়মিত গাছের গোড়ায় ভালো করে জল দেবেন। কিছু প্রোডাক্ট আছে যেগুলো ব্যবহার করলে এই গাছের ট্রেসগুলো কমে যায় এবং গাছ এই ট্রেসটাকে নিতে পারে, সেরকম কিছু প্রোডাক্ট ব্যবহার করবেন। যদি মনে হয় আমাদের সহযোগিতার দরকার, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কিছু প্রোডাক্ট বলে দেব যেগুলো আপনার নিয়মিত ব্যবহার করলে দেখবেন যত গরমই হোক না কেন আপনাদের বাড়িতে এই সমস্যাগুলো আসবে না। আপনারা এই একটু সচেতন হলে আমার মনে হয় যে এই সমস্যাটা থেকে কিন্তু আপনারা এই অতিরিক্ত গরমের সময়েও আপনারা উপকার পাবেন। ধন্যবাদ।